সুপ্রভাত দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন মোটামুটি একটু সুস্থ আছি। সকালবেলা উঠে এখানে এখন এই মিষ্টির জলটা একটু ভিজিয়ে দেবো। আসলে গরমটা যেভাবে পড়েছে, সবাই এখন আমরা মোটামুটি মিষ্টির জলটাই খাচ্ছি। আর এদিকে এই যে টুথপেস্টের একটা শেষ হয়ে গেছে বলে আরও একটা টুথপেস্ট বার করে নিলাম। আর যেগুলো এক্সট্রা থাকে সেগুলো না এইখানে রেখে দিই। চুবড়িগুলো সব ধোয়া হয়ে গিয়েছিল, জল ঝরে গেছে বলে এখানে উল্টে রেখে দিলাম। সেইভাবে তো কোনো রান্না বান্না করতে পারছি না, তাই কিভাবে সময় কাটাবো ভেবেও পাচ্ছি না। টিভি দেখার অভ্যেস আমার একদমই নেই, তাই ভাবলাম যে বাঁ হাত দিয়ে আস্তে আস্তে বসে বসে এইসব জিনিসগুলো একটু ঝাড়া মোছা করে নিই। আসলে রোজের ব্যবহার হলে দেখবে ধুলো ময়লাটা কম থাকে, আর একদিন দুদিন ব্যবহার না হলে কিন্তু ধুলো ময়লা পড়ে যায়। যদিও বা আমি এই জিনিসগুলোকে একটু ঢেকে ঢেকে রাখি, কিন্তু তবুও এইসব কন্টেনারের ওপরগুলোতে না একটু হলে ধুলো জমে যায়। তাই এখন কি করলাম, ভাবলাম একটু সময় কাটাবার জন্য এগুলোকে পরিষ্কার করি বসে বসে। এমনিতেও কিছুই ভালো লাগছে না, না আমি কোনো কাজকর্ম করতে পারছি না, রান্নাবান্না হচ্ছে, আর না তোমাদের সাথে কোনো ভ্লগও শেয়ার করতে পারছি। সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই। তাই ভাবছি যে সময় কাটানোর জন্য যেসব কাজগুলো একদমই হালকা, মানে যেই কাজগুলো বাঁ হাত দিয়ে মোটামুটিভাবে করা যাবে, সেই কাজগুলো বরং করে নিই। একটু বেশ সুবিধাও হয় আর একটু সময়টাও কেটে যায়। সেই সকাল থেকে উঠে বসে আছি, ছেলে গেছে স্কুলে আর হাজব্যান্ড গেছে অফিসে। এরপরে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তাই ভাবলাম এখানে বেসিনটা এখন একটু পরিষ্কার করে নিই। বেসিনটা তো একদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়, বড্ড বেশি সাদা হয়ে যায় আর একটা জলের বিশ্রীর দাগ পর্যন্ত হয়ে যায়। কলগুলোকেও খুব ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু স্টিলের তো জল পড়ে পড়ে একটা দাগ হয়ে যায়, আর সেই জিনিসটা কিন্তু দেখতে না একদমই ভালো লাগে না। এমনিতে তো মোটামুটি ঘরের কাজকর্ম সেরকমভাবে বলতে গেলে কাকিমা আসছেন, বাসন কোসন মেজে দিয়ে যাচ্ছেন, ঘরদোর মুছে পরিষ্কার পর্যন্ত করে দিয়ে যাচ্ছেন, সেই সবের কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হচ্ছে একটাই, জানেন তো, সেটা হচ্ছে শাশুড়ি মাকে রান্না করতে হচ্ছে। আমার নিজের একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব। আজকেও যখন সকালবেলা ড্রেসিং করাতে গিয়েছিলাম, সেখানেও ডাক্তার বললেন যে এখনও 4-5 দিন সময় লাগবে, হাতটা কিন্তু কিছুই করা যাবে না, না হলে হিতের বিপরীত হতে পারে। তাই হাজব্যান্ডও আর রিস্ক নিতে চাইছে না, কিন্তু আমার মনের মধ্যেটা খুঁতখুত করছে বড্ড বেশি। শাশুড়ি মা বয়স্ক মানুষ, না ওনাকে একটু সাহায্য করতে পারছি আর নাও কিছু করতে পারছি, কারণ ডান হাত দিয়ে যে কোনো কাজ করতে গেলেই তো আমার ওই আঙুলটাতেই লেগে যাবে, আর ওই আঙুলটা একদমই নাড়াচাড়া করা বারণ। তাই অগত্যা বসে বসে এই সব কাজগুলো করেই সময় কাটাচ্ছি। ওদিকে শাশুড়িমা এখন রান্না করছেন, তো ওনাকে বলেছি একদমই অল্প রান্না করতে, মানে না হলে নয় সেই রকমভাবেই কয়েকটা দিন রান্না করে দিতে। কারণ বয়স্ক মানুষ তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে রান্না করলে ওনার আবার পা ফুলে যায়, পায়ের ব্যথা হয়, সেই রাত্রেবেলা আবার ঘুমোতে পারবেন না। সবটা মিলিয়ে মিশিয়ে না এখন যেন সেই জগা খিচুড়ি পাকিয়ে গেছে। আসলে সত্যিকারেরই বাড়ির না মেয়েদের এমনই অবস্থা হয়, মেয়েরা যদি একদিন বসে যায় পুরো সংসারটাই যেন বসে যায়। সেটা হাড়ে হাড়ে আমার হাজব্যান্ডও কিন্তু টের পাচ্ছে। মুখে তো কিছু বলছে না, কষ্টটা ওরও হচ্ছে বুঝতে পারছি, কারণ ওকে ডেলি অফিসের বাইরে খাবার খেতে হচ্ছে। সকালবেলা জল খাবারটা কোনো রকমের খেয়ে যাচ্ছে, কিন্তু দুপুরের খাবারটা ওকে ডেলি অফিসের খাবার খেতে হচ্ছে। আর বাইরের খাবার খেলে না এমনি পেটের সমস্যা এসে যায়। যাই হোক গে, এখানে এখন এই ট্রেটাকে ক্লিন করে নিলাম, বড্ড নালে সাদা সাদা হয়ে গিয়েছিল। আর এই যে কাকিমা এসে সব বাসনগুলোকে মেজে দিয়ে গেছে। গতকাল রাত্রেবেলা এক গাদা বাসন পড়ে গিয়েছিল, হাজব্যান্ড সব বাসনপত্র সংগ্রহ করে দিয়েছে। আর দুর্ভাগ্যবশত এখানে আমার এত সুন্দর চায়ের কাপটা সকালবেলা গেল হাত থেকে পড়ে ভেঙে। কাউকে বললে বিশ্বাসই করবে না, এই প্রথমবার মনে আমার হাত থেকে কাপ পড়ে ভেঙেছে। এত বছর ধরে সংসার করছি, কোনোদিনও কোনো কিছু ভাঙেনি, কিন্তু স্বাদের কাপটা যেটাতে আমি চা খেতে ভালোবাসি সেটাই আজকে ভেঙে গেল। তো ভাবলাম কাপটা দিয়ে কিছু একটা করি। প্রথমে তো হাজব্যান্ড বলেছিল ফেলে দাও, আমি ভাবলাম ফেলে দিলেই তো ফেলে দেওয়া হয়ে যায়, তার থেকে বরং এখানে একটুখানি মানি প্ল্যান্ট গাছ বসিয়ে নিই, সুন্দর দেখতেও লাগবে, আর ঘরের একটা কোণাতে রেখে দেবো, যেখানে ছেলে মোটামুটি হাত দেবে না সেই জায়গাটাতে। কারণ কাচের কাপের ওই ডাঁটা যেখানটা রয়েছে সেইখানটা এখনও পর্যন্ত একটুখানি বাকি রয়েছে, তো ভেবেছিলাম ওখানটা একটু সেলোটেপ আটকে দেবো। এরকমভাবে বসে বসে সময় কাটাতে সত্যিকারের হয়তো কারোই ভালো লাগে না,
কিন্তু কি করব, আমার এখন এই অবস্থা। আর এদিকে ছোট্ট ছোট্ট দুটো কাপ ছিল, সেইগুলো কিন্তু এইভাবে সাজিয়েছি। একটা রয়েছে আইসক্রিম খাওয়ার আর একটা রয়েছে চা খাওয়ার। খেতে গিয়েছিলাম চা, ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম। অবশ্য দোকানদার দাদাকে জিজ্ঞাসা করেইছিলাম, উনি আমাকে একটা ফ্রেশ কাপ দিয়ে দিয়েছিল একদম। জামা কাপড়গুলো কাকিমা কেচে দিয়ে গিয়েছিল, আর সেইগুলো এখন জল ঝরতে দিয়ে দিচ্ছি। মানে ধরতে গেলে কাকিমা অনেকটাই হেল্প করে দিয়ে গেছেন আমাদের। আবার শাশুড়ি মাকে তো অনেক সময় সবজিটাও কেটে দিয়ে যাচ্ছেন। সত্যি কথা, মানুষের না হেল্প করে। আসলে সময়ের সময় মানুষকে চেনা যায় যে আসল প্রকৃত মানুষ কে হয়। দেখুন আমার এখানে হাতের এই অবস্থা, অথচ কাকিমা এসে এত কিছু কাজকর্ম করে দিয়ে যাচ্ছে। হয়তো কোনো কিছুই নয়, আবার হয়তো অনেক কিছু। আসলে ওনার যখন অসুবিধায় পড়েছিল, তখন আমরাও ওনাকে বেশ কয়েকদিন ছুটি দিয়েছিলাম, যাতে উনি বাড়ির কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারেন। ওনারও হাজব্যান্ডের শরীর খারাপ, উনি এখন শরীরটা সুস্থ হতে রেগুলারলি কাজকর্ম করতে আসছেন। আর এদিকে এখন আমার হাতের এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এঁটো বাসনগুলো না শাশুড়ি মাকে দিয়ে মাজাতে একদমই ইচ্ছা করছে না। তাই আজকে ভাবলাম আমি নিজেই আস্তে আস্তে মাজি, হোক না বাঁ হাত দিয়ে আস্তে আস্তে মাজবো। শুধু সাদা ভাত তরকারির খাবার, আবার তাও তো শাশুড়ি মা রান্না করে দিয়ে গেছে, তেল মশলা তো সেরকম কিছুই নেই। ওই আস্তে আস্তে বাসনগুলো মেজে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। তারপরে একটুখানি দুপুরবেলা ঘুম দিয়ে দেবো, কারণ যে ওষুধটা খাবো না, সে ওষুধটা খাওয়ার পরে একটু ঘুম এসে যায়। এমনিতে হাতের ব্যথাটা একটু কমেছে, আর ডাক্তার বলেছে যে এখনও 3-4 বার যদি ড্রেসিং করিয়ে নাও, মোটামুটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে হাতটা। যাই হোক, আমিও চাইছি হাতটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ সত্যি কথা বলতে সবাইরই খুব অসুবিধা হচ্ছে। হাজব্যান্ডেরও অসুবিধা হচ্ছে, শাশুড়ি মায়েরও অসুবিধা হচ্ছে, বুঝতে সবই পারছি। সাথে আমার ছোট বাচ্চাটা রয়েছে, তারও অসুবিধা হচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব একটা ভ্লগ ভিডিও আমি সত্যিকারেরই বানাতে পারছি না, আর বানাবো কী করে। মেন তো আমি স্ট্যান্ডটাকে ট্রাইপডেতে মোবাইলটাকে আটকাইয়ে উঠতে পারছি না, আর কাউকে যে বলবে একটু আটকে দিতে, সেটাও নেই, কারণ বাড়িতে সেরকমভাবে কেউ থাকেই না, আমি আর শাশুড়ি মা ছাড়া। তাই যাই হোক, তোমাদের সাথে এতটাই ভিডিও শেয়ার করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আর এই যে রাত্রেবেলা এসে গেছে, এখন হাজব্যান্ডের সাথে যাচ্ছি একটুখানি কাজের জন্য, আর বললো আমাকে তুমিও একটুখানি চলো, বাইরে গেলে ভালো লাগবে। তো আর কি, বেরিয়ে পড়লাম। ছেলেকে যেন অবশ্য নিয়েই গিয়েছি সঙ্গে, হালকা হালকা ঠান্ডা লাগছিল গাড়ি চালাচ্ছে বলে। তো চলো, ঘুরে ফিরে এবার সোজা বাড়ির দিকে চলে আসবো। আর যাওয়ার সময় দেখো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা কী দারুণ দেখতে লাগছে, এত সুন্দর লাগছে, ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।